আজ আমার ইচ্ছা হলো যে আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে বাড়িতে মাছ রান্না করব। তো দেখতেই পাচ্ছ যে এখানে একটা তেলাপিয়া মাছ পরিষ্কার করা হচ্ছে, আর সেটা এবার কাটা হবে। কেটে পিস করেই আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো আজ একদম অন্যরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। যারা আমার ওল্ড ফ্রেন্ড তারা তো জানো যে আমি আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি ভিডিও শেয়ার করেছি। তো আজও তাই অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। মাছের টক তোমরা খেয়ে থাকবে, এটা মেদিনীপুরের বিখ্যাত রান্না। মেদিনীপুরবাসীরা খুবই পছন্দ করে। তো আমি মাঝে মাঝে বাড়িতে মাছের টক রান্না করি। আমুদি মাছের টক, চিংড়ি মাছের টক, পোনা মাছের টক, আর অনেক ধরনের মাছের টকই রান্না করেছি আমি বাড়িতে। কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিছু কিছু শেয়ার করা হয়নি। তো আজ যেহেতু আমি এই তেলাপিয়া মাছের টক রান্না করব, একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রান্না। তো তোমরা কারা কারা খেয়েছো বা করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা অপূর্ব লাগে খেতে। গরম ভাতের সঙ্গে যে মাছের টকের এই রেসিপিটা হয়, তাহলে আর কোনো কথাই হবে না, এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। তো চলো আজ সেই মাছের টকের রেসিপি আমি কিভাবে রান্না করছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে আসলাম। চলো দেখতে থাকো, কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। তোমাদের সঙ্গে আমি বাজার থেকে মাছ কিনে আনার পরে ধোয়াটা আর শেয়ার করলাম না, ডাইরেক্ট চলে আসলাম মাছের টক কীভাবে রান্না করে সেই পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো, প্রথমে মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি ধুয়ে, আর এখানে দেখো আলু আর পটল আমি কেটে নিয়েছি। সামান্য দুটো সবজি আমি ব্যবহার করব, আর তার সাথে অবশ্যই আম তো আছে। তো আমটা দেখো সেদ্ধ করে পাল্পটা বার করে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা। জাস্ট এইটুকু জিনিস সাথে পুরো মাছের টকটা রান্না হবে, আর কোনো মশলা বেশি লাগবে না। তো চলো দেখতে থাকো। প্রথমে দেখো আমি আলু আর পটলটা একটু নুন আর হলুদ দিয়ে সাঁতলে নিলাম হালকা করে। তো তোমরাও করে থাকবে নিশ্চয়ই, এটা একটু সাঁতলে নিলে অবশ্যই টেস্টটা খুব সুন্দর হয়। কারণ কাঁচা অবস্থায় রান্নার সবজির স্বাদ অতটা ভালো হয় না, একটু নুন তেল দিয়ে যদি হালকা করে ভেজে নেওয়া হয় তো অবশ্যই সেই স্বাদটা অপূর্ব লাগে খেতে। তো প্রথমে আমি আলু আর পটলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে অল্প একটু সর্ষের তেলের মধ্যে জাস্ট হালকা করে সাঁতলে নিলাম। তো দেখো মোটামুটি আমার হালকা হালকা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি এটাকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো এর মধ্যে এবার আমি দেখো কালো সর্ষে ফোড়ন দিয়েছি। টক মানেই তো একটু সর্ষে ফোড়ন দিতেই হয়। তো এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এই তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম। স্টিম কমিয়ে একটু জল দিয়ে এটা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে দিচ্ছি। সাথে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে, খুব সামান্য পরিমাণে মশলা এর মধ্যে লাগে বন্ধুরা, এমন কিছু মশলা লাগে না। আর এই গরমের জন্য পারফেক্ট রান্না এটা। যারা টক পছন্দ করো, টক প্রেমীরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো। কথা দিচ্ছি এক থালা ভাত নিমিষেই উঠে যাবে। তো দেখো এরপরে আমি এই মশলাগুলো ভালো করে তেলের মধ্যে সাঁতলে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। নুন আর হলুদও দিয়ে দিলাম সাথে, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে মশলাটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে জলটা শুকিয়ে গেছে, আর সাইড দিয়ে হালকা হালকা তেলটাও ছাড়তে শুরু করেছে মশলার সাইড দিয়ে। তো দেখতেই পাচ্ছ যে মশলার চারপাশ দিয়ে হালকা হালকা তেল ছেড়ে এসেছে। এরপরে আমি আরেকটু জল দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। সামান্য নাড়াচাড়া করার পরে আলু আর পটল ভাজা ছিল, যেটা সাঁতলানো ছিল, সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এটা যেহেতু পরে আমি টক দেব, তার আগে তো আমাকে আলু আর পটলটা অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। তাই হালকা একটু জল দিয়ে আলু আর পটলটা এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আলু আর পটলটা, তখনই আমি আমটা
দেবো, যেটা পাল্প বার করে রেখেছিলাম। তো দেখো মোটামুটি জলটা টেনে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কালারটাও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। তো দেখো আমি আমের পাল্পটা দিয়ে দিলাম এই সময়। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে হালকা একটু জল দেবো। তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব ঘন হয়ে যাচ্ছে, তাই হালকা একটু জল দেবো। জল দিয়ে ফুটিয়ে নিলে মাত্র 10 মিনিটের মধ্যে পুরোপুরি রান্নাটা রেডি। তো যারা একটু টকে মিষ্টি খেতে পছন্দ করো তারা হালকা মিষ্টি দিতে পারো, আর যারা টক পছন্দ করো না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো। আমাদের বাড়িতে যেহেতু একটু মিষ্টি পছন্দ করে, টক মিষ্টি, তো আমি একটু চিনি দিলাম এর মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমার ঝোল গ্রেভিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি লাস্ট মোমেন্টে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। পুরোপুরি ভালো করে ফুটে যাওয়ার পরে আমার রান্নাটা রেডি হয়ে গেল। তো অপূর্ব টেস্ট হয় বন্ধুরা, নিজেরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। যারা রান্না করতে ভালোবাসো তারাও করো, আর যারা কোনোদিনও করে খাওনি তারাও অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। আমার কথা শুনে দেখবে গরম গরম এক থালা ভাত অবশ্যই এই রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। আর তেলাপিয়া মাছের টক তোমরা কে রান্না করেছো জানি না, ঝাল তো অনেকেই করো, ঝোলও অনেকেই করো, কিন্তু এই গরমের জন্য গরম স্পেশাল এই মাছের টকটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। জাস্ট অপূর্ব খেতে লাগছে, আর টেস্টটাও হয় অপূর্ব। কারণ আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্য তোমাদের বলতে পারছি যে তোমরা আমার কথা মতো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লাগে তা লাইক কমেন্ট করো, আর বন্ধুবান্ধব নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা।